আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে আজকে আমাদের 3টা রোজা শেষ হয়ে গেল। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ইফতার নয়, আজকে আপনাদের সাথে আমি আমাদের রাতের যে খাবার সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আজকে যেহেতু ছুটির দিন ছিল, সবাই বাসায় ছিল, যার কারণে আজকে রাতের খাবারটা পোলাও রান্না করেছি। আপনারা কে কী খাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিউয়ার্স, অনেকে কমেন্টস করেন আমাকে ডেলি ব্লগ বানানোর জন্য। ভিউয়ার্স, আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টসের এটা রক্ষা করার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি যে রাতের খাবার কী দিয়ে খাবো সেগুলো আপনার সাথে শেয়ার করছি। যেমন আজকে আমি 2 ধরনের ভর্তা করেছি। একটা হলো মিষ্টি কুমড়া ভর্তা আর একটা হলো বেগুন ভর্তা। আপনারা কি মিষ্টি কুমড়া ভর্তা খান কিনা আমাকে জানাবেন। আর ভিউয়ার্স, আমার ছাদ বাগানের টমেটো আর ক্যাপসিকাম, আমার ছাদে অনেক টমেটো অনেক ক্যাপসিকাম হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার আরও অনেক ক্যাপসিকাম টমেটো গাছে আছে। মনে হয় না হলেও অর্ধেক রোজা পর্যন্ত, না হলেও 15-20 রোজা পর্যন্ত আমি আমার ছাদের ক্যাপসিকাম, বেগুন, কাঁচামরিচ, ধনের পাতা এই ধরনের সবজিগুলো আমি খেতে পারবো। ভিউয়ার্স, মিষ্টি কুমড়া আমি ভাজি করেছি, এটা বেগুন ভর্তা, আমি সাদা পোলাও রান্না করেছি, তার সাথে কিছু কুচি দিয়েছিলাম গাজরের। আপনারা কি গাজর দিয়ে পোলাও খেতে পছন্দ করেন কিনা সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যেহেতু একটু কালার আসলে দেখতে ভালো লাগে, যার কারণে আমি কুচি কুচি করে কিছু গাজর দিয়ে আমি এই পোলাওটা রান্না করেছি। তার সাথে চিকেন ফ্রাই করেছি, মুরগির আলু দিয়ে গ্রেভি করে মুরগি রান্না করেছি। আর একটা ডেজার্ট আইটেম করেছি, সেটা হলো সুজির পায়েস। আমরা তো সাধারণত সুজি দিয়ে সুজির হালুয়া, সুজির রসমালাই বিভিন্ন ধরনের আইটেম খাই। তো আজকে আমার ইচ্ছে করলো সুজির পায়েস খেতে, তাই আমি আজকে সুজির পায়েসটা বানিয়ে ফেললাম। আমি আমার পরবর্তী ভিডিওতে সুজির পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা রাতে কে কী খান সেটা অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু রোজার ইফতারি খেয়ে পেট ভরা থাকে, তাই আমি অল্প কিছু আইটেমই আজকে করেছি, তেমন বেশি কিছু করিনি। এইটা হলো মেন ফুড, 2 ধরনের ভর্তা, মুরগির মাংস রান্না, সালাদ, মিষ্টি কুমড়া ভাজি, রাইস, টমেটো, ক্যাপসিকাম, গাজর সালাদ হিসাবে আমি দিয়েছি, এবং কুচি সালাদও করেছি, চিকেন ফ্রাই করেছি। আর আমি একটু গ্রেভি করে আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করেছি। তো ভিউয়ার্স, আমার বাচ্চার জন্য এই প্লেটটা আমি সাজিয়েছি। দেখা যাবে যে এর অর্ধেকও খায়নি, ও খালি সুন্দর করে ডেকোরেশন করে দিলে সেটা নিয়ে সে ভিডিও করতে ভালোবাসে। দেখেন, সে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ভিডিও করছে, কিন্তু সে এর অর্ধেক পরিমাণও খাবে না। আপনাদের বাচ্চারা কে কেমন খায় সেগুলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাচ্চা মোটেও খেতে চায় না, আমি চেষ্টা করি ওর জন্য নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আপনারা কে কী ধরনের রেসিপি তৈরি করলেন, এই রোজা কীভাবে উদযাপন করছেন, রোজা রাখতে পারছেন কিনা ভালোভাবে, সেগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে অতি সহজে পৌঁছে যাবে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ডেলি ব্লগ দেখতে চেয়েছেন, আমি চেষ্টা করব ডেলি ব্লগের উপর একটি ডেলি ব্লগ করার জন্য। তো ভিউয়ার্স, আমি একটু ব্যস্তই থাকি, যার কারণে আমি সেভাবে ডেলি ব্লগ পার্মানেন্টলি করতে না পারলেও আমি যতটুকু পারবো আপনাদের সামনে ডেলি ব্লগটা তুলে ধরতে চেষ্টা করব। তো আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে থাকেন। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।